আমার বন্ধুগণ, আবার হাদিসের ভিতরে বলা হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নামাজ ঠিক মতো আদায় করবে, আল্লাহর সন্তুষ্টি করার জন্য আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি গুরুত্ব সহকারে এইটা নিজের সফলতা আনবে, এইটা নাজাতের ওসিলা হবে, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এইটা যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্ট করার জন্য তাহলে নামাজ আদায় করে, আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবেন। 5টা পুরস্কারে সম্মানিত করবেন। কি করবেন? সম্মানিত করবেন। আমরা যেরকম অতিথি আসে তাদের পুরস্কার দিয়ে করি, সম্মানিত করি না? হ্যাঁ, যত ভালো জিনিস দিতে পারি, কেন এখানে আসছে মন্ত্রী সাহেব এসেছে, এমপি সাহেব এসছে, তার জন্য কি যায় তাই একটা উপহার দেয়? হ্যাঁ, তার মানে তার সম্মানের দিকে তাকিয়ে মানে একটা বড় ধরনের উপহার দিয়ে থাকে। আমার ভাইরা, আল্লাহ রসুল বলছেন তাই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে পুরস্কার দিবেন, পুরস্কার দিয়ে তাদেরকে সম্মানিত করবেন। আল্লাহ রসুল বলেছেন, প্রথম নম্বরে হলো তার সমস্ত অভাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেছেন? যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তার সমস্ত অভাব অনটন যা রয়েছে সব মিটাই দিবেন কে? আল্লাহ। তাহলে আজকের আমরা অভাবের ভিতরে থাকি, আমাদের হাহাকার যায় না, যত ইনকাম করি না কেন, যতই মেলা টাকা উপার্জন করি না কেন আমার ভাইরা, তারপরে অভাব লেগেই থাকে। আছে না নাই? আছে না নাই? তার কারণ হলো আমরা নামাজকে বাদ দিয়েছি। আর যদিও বা আমরা নামাজ আদায় করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের নামাজ ঠিকঠাক মতো হচ্ছে কিনা, আমাদের নামাজগুলো হচ্ছে কিনা, এটা আমরা কিন্তু খেয়াল করি না। যারা নামাজ আদায় করি তাদেরকে আমাদের জানতে হবে যে কিভাবে নামাজ আদায় করলে আল্লাহ পাক খুশি হবেন, সেইভাবে নামাজ আদায় করতে হবে। আমরা নামাজে আসলাম, দেখে নামাজে আসার আগে পবিত্রতা অর্জন করতে হয় না? যদি গোসল ফরজ থাকে গোসল করতে হয় না? যদি উযু করা লাগে, উযু না করলে কি নামাজ হবে? তাহলে উযুর ফরজ কয়টা করেন? কয়টা? 4টা। আর গোসলের ফরজ 3টা। তাহলে এইগুলো যদি আমরা আদায় ঠিকঠাক মতো না হয়, উযু করে আমরা মনে করলাম যে উযু তো করেছি, উযু তো করে আইছি, গোসলও করলাম, এর ভিতরে যদি ত্রুটি থেকে যায় তাহলে আপনার নামাজ হবে? নামাজ হবে না, আপনার শরীরও পাক হলো না। এ বিষয়ে অন্যদিকে বলা যাবে, আমার ভাইরা, আমি এইটা বলতে চাচ্ছি যে আমরা নামাজ আদায় করি, তারপরেও অভাব অনটন যায় না, দুঃখ কষ্ট যায় না। তার কারণ হলো কি, আমাদের মিলাই দেখতে হবে, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি ইহতিমামের সহিত আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যে ব্যক্তি নামাজ আদায় করবে, নিশ্চয় সালাত মানুষদেরকে পাপ কাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। কি? নিশ্চয় নামাজ প্রত্যেক মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে? দোকানে যখন যাই ওজনে কম দেই, ব্যবসায়ী যখন যাই ব্যবসার ভিতরে ভেজাল দেই, চাকরিতে যখন যাই তখন আমরা দায়িত্ব অবহেলা করি, ফাঁকি দেই, এরকম আছে না নাই? তাহলে আমাদের অন্যায় দূর হলো কিভাবে? নামাজ আদায় করি, খারাপ কাজও হয়, তার মানে বোঝা যাচ্ছে আমার নামাজ ঠিকঠাক মতো হচ্ছে না, ঠিকঠাক মতো হচ্ছে না। যদি নামাজ ঠিক মতন হয় তাহলে আমার দ্বারা পাপ কাজ হবে না, খারাপ কাজ আর হবে না। আমার বন্ধুগণ, তাহলে 1 নম্বরে যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করবে, আল্লাহ পাক তার পুরস্কার দিবেন। প্রথম পুরস্কার হলো আল্লাহ রাসূল বলেছেন তার যত অভাব রয়েছে অভাবগুলো মিটাই দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বরে বলা হয়েছে ওই ব্যক্তি কবরের আযাব থেকে মুক্তি দিবেন। কবরে যে আযাব হবে ওই আযাব থেকে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কবরের আযাব তার জন্য মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বরে বলা হয়েছে
আল্লাহ রসুল বলেছেন তার ডান হাতে আমলনামা দেওয়া হবে। তার কিয়ামতের ময়দানে যখন আমলনামা দেওয়া হবে, আমার বন্ধুগণ যারা নামাজ আদায় করেছে, যারা আল্লাহর হুকুম মেনে চলেছে, তাদেরকে আমলনামা দেওয়ার সময় ডান হাতে আমলনামা দেওয়া হবে। আর যারা আল্লাহর বিধান মানে নাই, নামাজ আদায় করে নাই, রমজানের রোজা রেখে নাই, আল্লাহর হুকুমকে অমান্য করে চলেছে, কিয়ামতের ময়দানে তার আমলনামা যখন দেওয়া হবে, তার আমলনামাটা বাম পিছন থেকে বাম হাতে দেওয়া হবে। আমার বন্ধুগণ, এই বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে তারা জাহান্নামে তার আফসোস করতে থাকবে, আল্লাহ আজকের কেন আমার আমলনামাটা পিছন থেকে দেওয়া হলো, বাম হাতে দেওয়া হলো, যদি ডান হাতে দেওয়া হতো সামনে থেকে কতই না ভালো হতো, আফসোস করতে থাকবে। আমার বন্ধুগণ, তখন আফসোস করে কোনো লাভ নাই। দুনিয়ায় থাকা কালীন আপনি যদি হুঁশিয়ার না হন, আপনি যদি সংশোধন না হন, দুনিয়ায় থাকাকালীন আপনি যদি এইটার গুরুত্ব মর্ম যদি না দেন, মর্যাদা যদি না দেন, তাহলে মৃত্যুর পরে আপনাকে তখন আর আফসোস করে লাভ হবে না। ঠিক কিনা ধরে বলেন? আমার বন্ধুগণ, তার কারণ হলো তখন আপনি যে কথাগুলো বলবেন, আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তোমার কাছে কি আলেম ওলামারা চাই নাই? তোমার কাছে কি কোরআনের দাওয়াত পৌঁছায় নাই? তোমার কাছে কি কোরআনের দাওয়াত কি শোনো নাই? তোমরা কি এগুলো কখনো উপলব্ধি করো নাই? তখন এই বান্দারা বলবে না, আল্লাহ তাআলা আমরা তো কোরআনের কথা শুনেছি, আলেম ওলামাদের কাছে শুনেছি, নামাজ না আদায় করলে কবিরা গুনাহ হয়, নামাজ আদায় না করলে জাহান্নামে যাওয়া লাগে, এটা আমরা তো শুনেছি, কিন্তু আমরা আলেমদের কথায় কোনো গুরুত্ব দেই নাই, কোরআনের কথা কোনো ভ্রুক্ষেপ করি নাই। আজকের মেহেরবানি করে আমাদেরকে আর একবার দুনিয়ায় পাঠাই দিয়ে দেন। এইবার যদি দুনিয়ায় যেতে পারি, তাহলে যত রকমের ভালো কাজ আছে সবগুলো করব, দান করব, সাদকা দিব, নামাজ আদায় করব, রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, সবগুলো আমরা এইবার যদি যেতে পারি সবগুলো পাই ইবাদত বন্দেগী করব। আমার বন্ধুগণ, তখন আল্লাহ পাক কি আর দুনিয়াতে ফেরত দেবেন নাকি? দেবে? তখন আর আফসোস। এই জন্য আল্লাহ পাকের রাগান্বিত হবে, এই জন্য যে তুমি যখন দুনিয়ায় ছিলে, তোমার কাছে তো আলেম ওলামা গেছে, তোমার কাছে তো কোরআনের কথা পৌঁছাইছে, আমার রাসূলের হাদিস পৌঁছাইছে, তোমরা তো কান দিয়ে শুনেছো, এই কান দিয়ে শুনেছো, এই কান দিয়ে বের করে দিয়েছো। এই জন্য আল্লাহ পাক আরো রাগান্বিত হবে, আরো শাস্তির ব্যবস্থা করবেন। ঠিক কিনা? যদি না জানতাম তাহলে একটা অজুহাত দেওয়া দিত, বা যে আল্লাহ আমি তো জানি নাই, আমার কাছে কেউ আসে নাই, আমি এ কথা শুনি নাই। কিন্তু আজকের যারা জমায় আসেন, আপনারা বলেন যে আপনাদের এই মসজিদ হল থেকে যত খতিব সাহেব আসছে, ইমাম সাহেবেরা যারা আসছে, নামাজ যে পড়বেন না এরকম কেউ বলেছে? হ্যাঁ, বলেছে কেউ? সবাই বলেছে 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় না করেন তাহলে আপনি কবিরা গুনাহ হবে, আর আপনার জন্য জাহান্নাম অবধারিত, আপনি মুসলমান থেকে খারিজ হয়ে গেলেন, নাকি বলেছে না? তাহলে এই কথা বলার পরে আপনি আর আমি যদি নামাজ আদায় না করি, এরপরে যদি আপনি নামাজ থেকে পিছাই থাকেন, আর মরার পরে যদি বলেন যে আল্লাহ আর একবার আমার দুনিয়ায় পাঠাই দেন, এইবার যদি যাইতে পারি, তাহলে নামাজ আর ছাড়বো না, তসবিহও ছাড়বো না, টুপি আর মাথাতে পড়বো না, আল্লাহ ফেরত দেবে? দেবে? দেবে না। আমার বন্ধুগণ, তাই বলছিলাম, যে ব্যক্তি নামাজ আদায় করবে না, তার জন্য যে ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিয়ে সম্মানিত করবেন। আমার বন্ধুগণ, প্রথম নম্বরে বলা হয়েছে তার জীবনে যত অভাব অনটন রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্য করবেন, যত অভাব অনটন রয়েছে সবগুলো দূরীভূত করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করবে, আল্লাহর সন্তুষ্ট করার জন্য আদায় করবে, তার কবরের যে আযাব হবে, আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে বলা হয়েছে, তা কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ করে তার আমলনামাটা দেওয়া হবে, আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, কোরআনের বিধিবিধান অনুযায়ী জীবন যাপন করেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে তার আমলনামা যখন দেওয়া হবে, ওই আমলনামাটা তার ডান হাতে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তার আমলনামাটা কি হবে? ডান হাতে দেওয়া হবে। আর কাফের বেঈমান যারা নামাজ আদায় করে নাই, যদিও 2-1 ওয়াক্ত করতো, তাও শৈথল্যতা প্রকাশ করতো, তাদেরকে দেওয়া হবে বাম হাতে। আমার বন্ধু, 4 নম্বরে বলা হয়েছে,
ওই ব্যক্তি যখন পুল সিরাত পার হবে, পুল সিরাত যখন পার হবে, যে ব্যক্তি নামাজ আদায় করেছে ওই ব্যক্তির মনে কোনো তখন ভয় থাকবে না। পুল সিরাত আমরা শুনেছি যে চুলের চাইতে চিকন, শুনেছে না? চুলের চেয়ে চিকন, আবার নিচে ধারওয়ালা, মানে এরকম অস্ত্র, মানে এইরকম রয়েছে। আমার বন্ধুগণ, এই পুল সিরাত যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে আল্লাহর সন্তুষ্ট করার জন্য, আল্লাহর কাছে যে নামাজ কবুল হয়ে গেছে, ওই পুল সিরাত ওই ব্যক্তি দ্রুত বিদ্যুতের ন্যায় পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজ আদায় করে নাই, পুল সিরাত পার হইতে বলবে, ওই পুল সিরাত পার হওয়ার সঙ্গে সঙ্গে পুল সিরাতের নিচে আগুন দাও 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 করে জ্বালানো থাকবে। আমার বন্ধুগণ, বেনামাজিরা ওইখানে পুল সিরাত থেকে পড়ে গেলে আগুনের ভিতরে, জাহান্নামের আগুনের ভিতরে হাবু ডাবু খাইতে থাকবে। তাহলে আমরা জাহান্নামের ভিতরে পড়তে চাই না পুল সিরাত পার হতে চাই? এটা যে মুখী বললে হবে না, কাজে দেখাইতে হবে, কাজে দেখাইতে হবে। আপনি মনে করেন যে ব্যবসা করতেছেন, এখন ব্যবসা করতে গেলে আপনি সেখানে ইনভেস্ট করেছেন 10 লক্ষ টাকা। এখন 10 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করেছেন, আপনার দোকানে কাস্টমার হয়। আমার বন্ধুগণ, এই যে কাস্টমার যে লাভগুলো হয়, আপনি যদি ওই গুরুত্ব সহকারে দোকানদারি না করেন, তাহলে 10 লক্ষ টাকা যে আপনি পুঁজি লাগাইছেন, ওতে আপনার লস হবে না লাভ হবে? গুরুত্ব সহকারে যদি আপনি না দেন, যে খরিদ্দার আসছে, আপনি যদি বিচার বিচক্ষণ না করেন যে আমার এই মালটা কিনা 10 টাকা, আমাকে বিক্রি করতে হবে 11 টাকা, যদি খরিদ্দার এসে বলে ভাই 8 টাকায় হবে না, আপনি বলেন ভাই আসছেন যখন তখন নিয়ে যান, তাহলে কি কমবে না কি হবে? হ্যাঁ, কমতে থাকবে না? তাহলে কি তার থাকবে? আমার বন্ধুগণ, আল্লাহর হুকুম পালন না করার ক্ষেত্রে আপনি এখানে বলা হচ্ছে যে আপনি যে সৎকর্মগুলো করবেন, ওই সৎকর্মগুলো নামাজ আদায় যে ব্যক্তি করবে না, আর ওই সৎকর্মগুলোর প্রতিফল আল্লাহ পাক দান করবেন না। কি করবে না? তার কোনো সওয়াব দিবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরান, 5 নম্বরে বলা হয়েছে 5টা পুরস্কার। ওই ব্যক্তি বিনা হিসাবে আল্লাহ তাআলা তার কাছে কোনো হিসাব নিবে না, বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন। তাহলে কয়টা হলো? 5টা হলো। আমাদের মুখস্থ করতে হবে ভালো করে। যে ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ তাআলার অনেকে দেখা যায় যে দায় সারার মতো নামাজ আদায় করে, এরকম দায় সারার মতো নামাজ আদায় করলে হবে না? হবে। আপনি মনে করেন আপনার দোকানে যে কর্মচারী রেখেছেন, কিংবা আপনি খেতে যে আপনার দিন মজুর নিয়েছেন, এখন ওই কর্মচারী দোকানে থাকে, এখন খরিদ্দার যদি আসে, এখন খরিদ্দারের কথা যদি ঠিকঠাক মতো না শোনে, মালিকের কথা ঠিকঠাক মতো যদি না শোনে, যদি জিনিস চাইছে আর একটা দেয়, যদি আর একটা, যদি লাগবে 1 কেজি দেয় যদি 800, তাহলে বলেন সে কর্মচারী রাখবেন? হ্যাঁ, ওই কর্মচারী রাখবে? কেউ রাখবে না। তাহলে আজকের আপনার আমার পরে যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত নামাজ আমি যদি আদায় না করি, তাহলে বলেন আল্লাহর কাছে আমরা বান্দা হতে পারবো? আল্লাহ রাসূল বলেছেন, মান ফারকু বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। যে ব্যক্তি মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য হলো কি? নামাজ। যে ব্যক্তি মুসলমান সে ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, আর যে ব্যক্তি মুসলমান না, তাহলে সে নামাজের ধারে না, গুরুত্ব দেয় না। ওই হলো সময় হলে পড়লাম, না হলে পড়ার দরকার নাই, আছে না নাই? আমার বন্ধুগণ, আমাদের 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আমাদের আদায় করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরান, এখন আপনারা বলতে পারেন যে আমরা তাহলে কি করব? সব বাদ দিয়ে নামাজ পড়বো। কি করব? সব কিছু বাদ দিয়ে আমরা নামাজ আদায় করব। নামাজ আদায় করলে যে জান্নাত পাওয়া যায়, তাহলে আমরা অন্য আমলগুলো করব না, খালি নামাজ পড়ে যাব। এরকম অনেকে মনে হচ্ছে না? অনেকে আছে, দেখেন, এরকম মনে করে যে খালি নামাজ পড়লেই যদি জান্নাত হয়ে যায়, তাহলে আর কিছু করবো না, খালি নামাজ পড়বো। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নাস সালাতা
তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ কি করে? সমস্ত পাপাচার কাজ থেকে বিরত রাখে। নিশ্চয় নামাজ সব খারাপ কাজ থেকে বিরত রাখে। নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন নামাজ আদায় করবেন, নামাজ যদি আল্লাহ তাআলা কবুল করে থাকেন আর আল্লাহ দরবারে যদি পৌঁছায় যায়, তখন আপনি যতই চেষ্টা করবেন না কেন যে আমি গুনার কাজ করব, আপনি গুনার কাজ করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাতে করাই নিবে না, নিবে। তখন মন মানসিকতা চেঞ্জ করে দেবে কে? আল্লাহ পাক দিবে। কিন্তু আপনি আর আমি যদি সে আল্লাহ তাআলার হুকুমকে যদি না মানে, তার যে 5 ওয়াক্ত নামাজ এটা যদি আমরা শৈথল্যতা প্রকাশ করি, তাহলে কি আল্লাহর হুকুম মানা হলো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাই আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষদের খারাপ কাজ থেকে বিরত রাখে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে যদি কোনো ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দেখবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, কিন্তু সে আবার যেয়ে জুয়া খেলে, সে আবার যেয়ে আমার বন্ধুগণ দেখেন খারাপ কাজ করে, বিভিন্ন জায়গায় অশ্লীল কাজ করে, তাহলে মনে করতে হবে ওর নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে না। কি হচ্ছে না? নামাজ কবুল হচ্ছে না। কেননা আল্লাহ তাআলার কথা কি মিথ্যা হয়? আল্লাহ তাআলার কথা মিথ্যা হবে না। আল্লাহ বলছেন, যে ব্যক্তির নামাজ আদায় করবে সে অশ্লীল কাজ থেকে বিরত থাকবে। তাহলে যদি অশ্লীল কাজ থেকে আমি বিরত না থাকি, মনে করতে হবে ওই যে নামাজ লোক দেখানো নামাজ হচ্ছে, কি হচ্ছে? আল্লাহ সন্তুষ্টি করার জন্য হচ্ছে না। ওই যে আবার একটা কথা বললাম একটু আগে, যে নামাজে আসলাম, যে নামাজ আদায় করার আগে উযু করা লাগবে, এই উযুটা আমার হলো কিনা এদিকে আমি খেয়ালও করি না। যে চায় ট্যাপ ছেড়ে দিয়ে যায় কুলি করে নাকে পানি দিয়ে পা ধুয়ে এমনি চলে আসি। কিন্তু আপনার একটা দামি জিনিস, আপনারা স্বর্ণের জিনিস কেউ বারান্দায় ফেলাই রাখে? বলেন, কে ফেলাই রাখে? কেউ ঘর হলেও শোকেসের পাতে রাখে না। সে কোথায় রাখে? মানে একেবারে যে আপনার সিন্ধুকের ভিতরে রেখে দেয় মূল্যবান জিনিসগুলো, টাকাগুলো। তাহলে আপনার যে মূল্যবান জিনিস নামাজ, এটা আপনি যখন উযু করবেন, গোসল করবেন, তখন আপনার শরীরে যে ফরজ গোসলের সময় যে কোথায় শুকনো থাকলো, পানি পৌঁছালো কিনা, আপনার যদি 10 মিনিটও দেরি হয়, তাও 10 মিনিট ধরে আপনার আদায় করে আপনার গোসলের ঠিকঠাক মতো ফরজ আদায় করতে হবে। উযু করার সময় যে উযুর ফরজ 4টে, এই জন্য বাদ না যায়, আপনাকে আমাকে সেগুলোর দিকে খেয়াল করে উযু করতে হবে। যদি উযু ঠিক না হলো, গোসল না হলো, তাহলে আবার দেখা গেল আমার নামাজ হবে না। এরপরে নামাজের মধ্যে আবার উযু গোসল সব হলো, নামাজের ভিতরে আসলাম, সূরা কিরাত আমার হলো না, তাহলে কি নামাজ হবে? এবার সূরা কিরাত হলো, এরপরে আপনার যে নামাজের ভিতরে যে ফরজগুলো রয়েছে তার থেকে একটা দুটো ছুটি গেল, তা নামাজ হবে? এগুলো পরবর্তীতে বলা যাবে ইনশাআল্লাহ, কিন্তু এগুলো আমাদের ধরে রাখতে হবে।